আর যদি আমল করে, যদি ইয়া থাকে, তাহলে আমি বেতনভুক্ত করব। এখন মসজিদে হোক আর মাদ্রাসায়। আর যদি কমপ্লিট যদি কোরআন শরীফ 30 পারা যদি মুখস্থ থাকে, তাহলে আমি বেতনভুক্ত করব সরকারিভাবে। তো সরকারিভাবে বেতনভুক্ত করলে আমার কোরআন শরীফের ভিতর কি আছে? কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, সূরা এটা আবার রিসার্চ করতে হবে আমার। হ্যাঁ, সূরা ফাতিহা না আমার কি সূরা সকল রোগের মূল, সূরা বাকারে কি আমি তোমরা পালন লালন করতে, সূরা কি আলী নবী আছে, তারপর নবীর নাম কি আলী ইমরান, ইমরান আলাইহিস সালাম, ওটাকে নাম দিছো আদম আলাইহিস সালাম কি ইমরান আলাইহিস সালামের নাম দিছো। তারপর কি সূরা নিসা মাদিয়া, নারী, নিসা কি নারী, একটা মানুষ না জানলে বলে না, কথা বলতে পারে না, পুত্র সন্তান হইছে, আপনি দোষারোপ দেওয়াটা ঠিক না, আরাব কে আনফির জানে দেখি বলে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কোরআনে বিজ্ঞানময় করে। এখন যদি ওটা যদি ইয়া হয়, কমপ্লিট হয়, তাহলে আমি ওকে আমি পুষলে ওখানে খাওয়ালে আমার লাভ আছে। তাছাড়া আমার খাই লাভ। বিশেষ মানুষের সঙ্গে বৈঠক করে, এটা আমি জানি তো। আমি এখন পর্যন্ত মুখস্থ আমার হচ্ছে না 38 বছর 40 বছর আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে বড় দোয়া। আল্লাহু লা ইলাহা, এটার মধ্যেই আমার 100টা আয়াতুল কুরসিটা সবচেয়ে বড় দোয়া। হ্যাঁ, এত বড়। হ্যাঁ, 22 লাইন। হ্যাঁ, 22 সূরা বাকারা। হ্যাঁ, আয়াতুল কুরসিটাই হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, ওটা করলে আপনার তোমার ইয়া হবে না, চুরি হয় না, কোনো কিছু হবে না। প্রত্যেকটা জায়গায় লেখা থাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় দেখলে ওটা দেখলে চুরি হয় না। সামাওয়াতু ওয়াল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ালা বিমা শাআ কুরসিয়ু সামাওয়াতু ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল হাকীম। এটার ভিতরেই আমার কতগুলো ভুল আছে আর কতগুলো ইয়া, সেটা আমার ভুলও হতে পারে, আবার সঠিক আমার এখনো মুখস্থ হচ্ছে না। তাহলে বুঝো, তাহলে কোরআন অত সহজ না। কোরআনে ইয়াটা আঁকড়ে ধরাটা আঁকড়ে ধরে রাখাটা অনেক কঠিন, আর বলাটাও সহজ কিন্তু করাটা কঠিন। এই জন্যই বলাটা কঠিন। হ্যাঁ, এত। তাহলে আমি গরু জব করে খাওয়াচ্ছি, খাসি জব করে খাওয়াচ্ছি। তুমি মসজিদে, প্রত্যেকটা মসজিদে আমার কোরআনের হাফেজ পাখিরা কোরআন শরীফে নামাজ পড়বে, আজান দিবে, তাহলে এই তো, তাই না? এইরকম আমি কোরআন শরীফ ধরছি 5 কেজি মনে করি মতিচুরের নাড়ু আমি মনে করেন মসজিদে দিচ্ছি। আমি আবার নামাজ পড়তে সূরা ফাতিহা মানুষকে খাওয়াতে হবে, সূরা ইখলাস তো আমি নিজেই মুখস্থ করি। এখন আমার আল্লাহ পাক বলছে তুমি রিজিকের সন্ধানে সকালবেলা থেকে যখন ফজরের নামাজের পর তুমি রিজিকের সন্ধানে বার হয়ে যাও, আবার সূর্য উঠছে আবার রিজিকের ইয়ানে চলে। যেমন একটা পাখি সকালে বার হয়ে যায়, আবার বিকালবেলা চলে আসে, এইরকম আমাদের মানুষ। তুমি রিজিক, তোমার 2 হাত আছে, 2 পা আছে, তুমি কিছু করে খাও, চাকরি করো, ব্যবসা করো, সমাজসেবা। আমি যেমন সমাজসেবা করছি, চাকরিও করতেছি, ব্যবসাও করছি, 3টাই আমি করি। সবাই কি পারবে? সবাই পারে। এইরকম প্রত্যেকটা জিনিস মনে করো। এখন আল্লাহ পাক বলছে কোনো নবী আসবে না, কিন্তু ঈসা নবী, ইমাম মাহদী আসবে, আর খিজির নবী, এরাই দেশ পরিচালনা করবে। ঈসা নবী মানে যিশু, যিশু নাকি ঈসা নবী আল্লাহ তাআলা, ওটাই। এখন এই 3 জনের কর্তৃত্বে সারা বিশ্ব থাকবে কিয়ামত পর্যন্ত। আসো এই জায়গা ওটা ভিডিও, ঠিক আছে?
পার্বতী বসতপুর পার্বতী বসতপুর আবার কি ভিডিও করা হচ্ছে ভাইয়া? এই তো 6 ঘন্টা রোগ জ্বলছে। অনলাইনে কি জানি ছাড়ে দিলে আপনার সারা দেশ বিশ্বে চলে যাবে, তখন কি বেশি বুদ্ধিজীবীরা আপনার কথা মানে বললেই বুঝতে পারবে যে হ্যাঁ কি পয়সা। মানুষের মনে কথা এমনি আসে না, কথা জন্ম নেয়। ভিডিও করে শেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ, ছাড়লো, ঠিক আছে। না না, ভালো করে ভিডিও নাও, মানুষের কাছে টাকা চাচ্ছে। বারো তারিখে বাবার মৃত্যু। আমার বাবার আবার